যে কোনো নাশকতার প্রথম টার্গেট থেকে বাংলাদেশ পুলিশ। কোটা সংস্কার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু কোটা সংস্কারের জন্য ছাত্রদের যৌক্তিক দাবি দেওয়া পূরণের জন্য শতভাগ আন্তরিক ছিলেন। কোনো ছাত্রের গায়ে একটি ফুলের টোকাও আমরা দেই নাই, কারণ আমরা জানি কোমলমতি ছাত্র, তারা অনেকে আমাদের সন্তান সমতুল্য। ঢাকা মহানগরীতে আমাদের প্রায় 69টি পুলিশ স্থাপনা তারা কিন্তু আক্রমণ করেছে। বেশ কিছু ট্রাফিক বক্স যেগুলি আমাদের রাস্তায় রাস্তায় রয়েছে, সেই রাস্তায় ট্রাফিক বক্সগুলি পুড়িয়ে দিয়েছে। কয়েকটি থানা আক্রমণ করার তারা চেষ্টা করেছে, কিছু ঢিল পাটকেল মেরেছে, কয়েকটি ফাঁড়িতে তারা এই ধরনের অগ্নিসংযোগের চেষ্টা করেছে। সো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, পুলিশকে প্রথমে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সারা বাংলাদেশ যদি বলি তাহলে এটা বাংলাদেশ পুলিশ। পুলিশকে আক্রমণ করার একমাত্র লক্ষ্যবস্তু হওয়ার প্রথমেই কারণ হচ্ছে, এই পুলিশ কিন্তু মহান মুক্তিযুদ্ধের 25শে মার্চ কালরাতে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে প্রথম প্রতিরোধের বুলেটটি নিক্ষেপ করেছিল কিন্তু পাকিস্তান হানাদার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট এই বাংলাদেশ পুলিশ, কাজী মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী, যারা স্বাধীনতার চেতনার বিরোধিতাকারী, যারা এই এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয় নাই, তারা বাংলাদেশ পুলিশকে মেনে নেয় নাই। এই কারণে যে কোনো নাশকতার প্রথম টার্গেট থেকে বাংলাদেশ পুলিশ। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। কাজে আমরা এটা জানি এবং আমাদের গর্বিত সদস্যরা এই 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 রিস্ক মাথায় নিয়েও তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমাদের পুলিশ সদস্য হত্যা করা হয়েছে, কিন্তু আমাদের মনোবল কিন্তু বিন্দুমাত্র টলানো যায়নি। আমার সর্বনিম্ন যে সদস্য পুলিশ কনস্টেবল, যারা আমার ভাইয়েরা যারা মাঠে কাজ করছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু আমার অপর সদস্যরা কিন্তু আরও দ্বিগুণ বেগে উজ্জীবিত হয়ে কাজ করছে। কাজে এই ধরনের সন্ত্রাসীদের বাংলার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতাকারী, স্বাধীনতার বিরোধিতাকারী শক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশের যেই এদের বিরুদ্ধে সংগ্রাম, আইনগত সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত থাকবে। আপনারা লক্ষ্য করেছেন এই আক্রমণটা হঠাৎ করে, এটা মূলত তারা যে ব্যানারটা ব্যবহার করেছে, ব্যানার মানে আমি বুঝাচ্ছি না যে সামনে ব্যানার ধরে আছে, বলছি যে তারা পেছনে যে ব্যানারটা রেখেছে সেটা হচ্ছে কোটা সংস্কারের যে আন্দোলন, এই ব্যানারটাকে ব্যবহার করে তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি পরিচালনা করেছে। এবং কোটা সংস্কার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু কোটা সংস্কারের জন্য ছাত্রদের যৌক্তিক দাবি দেওয়া পূরণের জন্য শতভাগ আন্তরিক ছিলেন, এবং ছিলেন বিধায় আপনি দেখেছেন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সো এই যে ছাত্রদেরকে ব্যবহার করে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমরা চাই না, কোনোভাবেই চাই না যে কোনো একটি ছাত্র যারা আন্দোলন করছে, প্রকৃত অর্থে যারা ছাত্ররা আন্দোলন করছে, প্রকৃত ছাত্র, তারা কেউ হত্যাকাণ্ডের শিকার হোক বা ন্যূনতম আহত হোক, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। যেই কারণে আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনের শুরু থেকে দেখবেন পুলিশ কিন্তু সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শন করেছে। কোনো ছাত্রের গায়ে একটি ফুলের টোকাও আমরা দেই নাই, কারণ আমরা জানি কোমলমতি ছাত্র, তারা অনেকে আমাদের সন্তান সমতুল্য। কাজেই ছাত্ররা কোনোভাবে আহত হোক বা কোনো ধরনের মারধরের শিকার হোক, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমাদের সম্মানিত আইজি স্যার সহ, পুলিশ কমিশনার স্যার সহ সবাই বলেছেন যে ছাত্ররা যেন বিন্দুমাত্র কোনো আহত না হয়। আমরা কিন্তু ধৈর্য ধারণ করেছি, কিন্তু এই ছাত্রদেরকে ব্যবহার করে সামনে ঠেলে দিয়ে যারা সন্ত্রাসী চক্র, জামাত এবং বিএনপির যে সন্ত্রাসী চক্র, তারা কিন্তু এই বিটিভি ভবন, আমাদের যে ত্রাণ ও দুর্যোগ ভবন, তারপর ডেটা অফিস, মহাকালীর সেতু ভবন, এই যে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং গাড়ি সব পুড়িয়ে দিয়েছে। কাজে আমাদের পুলিশ কিন্তু চেষ্টা করেছে, সর্বোচ্চ চেষ্টা করছে